যা হয় ভালোর জন্যই হয়। মালদ্বীপ ভারতের সাথে পাঙ্গা না নিলে মালদ্বীপের আসল চেহারা সামনে আসতো না। রিসেন্টলি আমেরিকা মালদ্বীপকে নিয়ে পুরো বিশ্বকে সতর্ক করেছিল। আপনি হয়তো মালদ্বীপকে ট্যুরিজমের স্বর্গ মনে করেন, কিন্তু আসল কথা হলো মালদ্বীপ ট্যুরিজম নয়, টেরোরিজমের স্বর্গ। মালদ্বীপ বিশ্বের এমন একটি দেশ যেখান থেকে বিশ্বের সবচেয়ে বেশি আইএসআইএস জঙ্গি ভর্তি হয়। আমেরিকা তার রিপোর্টে মালদ্বীপকে আইএসআইএস এবং আল কায়দার আড্ডা বলেছে। আমেরিকার কথা অনুযায়ী মালদ্বীপ খুব কট্টর মৌলবাদী দেশ। এই সময় মালদ্বীপে জেহাদ, ড্রাগস এবং গরিবি চরম পর্যায়ে রয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি বলেছে যে 2014 থেকে শুরু করে 2018 পর্যন্ত 250-র বেশি লোক আইএসআইএসে যোগ দেওয়ার জন্য মালদ্বীপ থেকে সিরিয়াতে চলে যায়। এই সংখ্যাটা আপনার কম মনে হলেও এটি জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি। এর মানে হলো মালদ্বীপে কারোর না কারোর আত্মীয় সিরিয়াতে আইএসআইএস এর হয়ে জঙ্গি কার্যকলাপ করে চলেছে। এখন আপনাকে মালদ্বীপ সম্পর্কে আরেকটি বিষয় জানাচ্ছি। আসলে আমেরিকার মতে 2013 থেকে মালদ্বীপে মৌলবাদী কট্টরতা এবং ভারতের প্রতি ঘৃণা শুরু হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো 2011 সালে চীন মালদ্বীপে দূতাবাস খুলেছিল, আর তার পরের বছরই চীন মালদ্বীপে তাদের একজন পেয়াদাকে রাষ্ট্রপতি বানিয়ে দেয়। চীন সমর্থক মোহাম্মদ ওয়াহিদ হাসান 2012 সালে মালদ্বীপের রাষ্ট্রপতি হন। মোহাম্মদ ওয়াহিদ হাসান রাষ্ট্রপতি হবার পর মালদ্বীপে ভারতীয় কোম্পানিগুলির ওপর ব্যান লাগাতে শুরু করেন এবং সেই সাথে চীন থেকে ইনভেস্টমেন্টও নিতে শুরু করে। কিন্তু তার কার্যকলাপ চীনের পছন্দ না হওয়ায় 1 বছরের মধ্যেই তাকে চেয়ার ছেড়ে দিতে হয়। আর তারপর 2013 সালে চীনের সবচেয়ে বিশ্বস্ত আবদুল্লাহ ইয়ামিন মালদ্বীপের রাষ্ট্রপতি হন। আবদুল্লাহ ইয়ামিন 2013 থেকে 2018 পর্যন্ত মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন। এই সময় চীন মালদ্বীপকে অনেক লোনও দিয়েছিল, আর এই 5 বছরেই মালদ্বীপে চীনা কোম্পানিগুলি সবচেয়ে বেশি কন্ট্রাক্ট পায়। মালদ্বীপ এই 5 বছরেই ভারত বিরোধী হয়ে ওঠে। ইসলামিক জঙ্গি সংগঠনগুলি মালদ্বীপে অ্যাক্টিভ হয়ে ওঠে। বর্তমান মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু সেই সময় আবদুল্লাহ ইয়ামিন সরকারের মন্ত্রী ছিলেন। চীনপন্থী আবদুল্লাহ ইয়ামিন সরকার ভয়ঙ্করভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে, আর এই দুর্নীতির জন্যই আবদুল্লাহ ইয়ামিনকে জেলে যেতে হয়। তারপর 2018 থেকে 23 পর্যন্ত মালদ্বীপে ইব্রাহিম সোলের সরকার আসে। এই সরকার ছিল ভারত সমর্থক। চীন মালদ্বীপ থেকে ইব্রাহিম সোলেকে সরানোর জন্য ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালায়। 2018 থেকে 2023 পর্যন্ত ভারতীয় এবং ভারতীয় সেনার বিরুদ্ধে দুষ্প্রচার করা হয়। ভারতীয় পর্যটকদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়। ইব্রাহিম সোলে চীনের এই কার্যকলাপ বন্ধ করবার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আবদুল্লাহ ইয়ামিন মালদ্বীপে মৌলবাদের এমন শিকড় বাকড় গজিয়ে ফেলেছিলেন যে 2023-এ ইব্রাহিম সোলে ভোটে হেরে যান। আর অবশেষে 2023 সালে চীনপন্থী মোহাম্মদ মইজু মালদ্বীপের রাষ্ট্রপতি হন। তারপর থেকে যা যা হচ্ছে সবই আপনাদের সামনে। মালদ্বীপ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।